দর্শক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন ও ফজলে আদিত্য। সরাসরি যোগ দিচ্ছেন তারা। শুরুতে চলে যাচ্ছি তুহিনের কাছে। তুহিন, ভোট গ্রহণের প্রস্তুতি কেমন দেখছেন? নিরাপত্তা নিয়ে শিক্ষার্থীরা কি বলছে, বিস্তারিত জানাবেন। জি ধন্যবাদ আপনাকে। জানেন যে ঠিক ৯টা বাজে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রথম যে ছাত্র সংসদ নির্বাচন সেটি কিন্তু অনুষ্ঠিত হতে চলছে। ৯টা বাজে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়। আমরা দেখেছি যে ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকেই কিন্তু আসলে প্রত্যেকটি কেন্দ্রেই কিন্তু যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু উৎসবমুখর পরিবেশে তারা এসে তাদের যে ভোট সেই ভোটটি প্রয়োগ করছেন। আমরা এরই মধ্যে দেখেছি যে এই নির্বাচনকে কেন্দ্র করে 4টি প্যানেলে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেখানে আমরা দেখেছি ইতিমধ্যেই যে ছাত্র দলের যে প্যানেল রয়েছে সেই প্যানেলের প্রার্থী এই কেন্দ্রটিতে কিন্তু ভোট দিয়েছেন এবং কিছুক্ষণ আগে তিনি কিন্তু কথা বলেছেন। তিনি যেটি বারবার বলার চেষ্টা করেছেন, তারাও চান একটি স্বচ্ছ এবং সুন্দর একটি নির্বাচন, যে নির্বাচন কোনোভাবে যাতে প্রশ্নবিদ্ধ না হয়। তিনি বলছেন যে আসলে সুষ্ঠু নির্বাচন হলে যেই জিতবে তাকেই তারা মেনে নেবেন এবং বলছেন যে যেই জিতবেন আসলে মূলত জিতবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। কারণ দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর থেকে 21 বছরে কোনো নির্বাচন হয়নি। সে কারণে এই ছাত্র সংসদ নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ, ছাত্রদের একটি ইতিহাসের একটি অংশ হয়ে থাকবে। যে কারণে তারা চান যে একটি স্বচ্ছ এবং সুন্দর নির্বাচন। ঠিক তার কিছুক্ষণ আগেই কিন্তু আসলে আমরা দেখেছি যে ছাত্র শিবিরের প্যানেলের যে ভিপি প্রার্থী রয়েছেন তিনি ভোট দিয়েছেন। তিনি ভোট দিয়েও কিন্তু আনুষ্ঠানিকভাবে তিনি জানিয়েছেন যে ভোটের যে এখন পরিবেশ, সার্বিক পরিবেশে তিনি সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং তিনি বলছেন যে আসলে এই ভোটের ফলাফল তারাও মেনে নেবেন এবং কোনো ধরনের তিনি বলছেন যে আসলে সুষ্ঠু নির্বাচন হলে পুরো নির্বাচন যে প্রক্রিয়া তাতে সন্তুষ্ট প্রকাশ করছেন এবং বলছেন, তিনিও আসলে বলছিলেন যে আসলে যেই নির্বাচিত হবে তাকেই তারা কিন্তু মেনে নেবেন এবং তাকে মেনে নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো রয়েছে, আপনারা জানেন যে আসলে এখানে দ্বিতীয় ক্যাম্পাসের যে কার্যক্রম সেটিও কিন্তু আসলে ধীর গতিতে এগোচ্ছে এবং সেই সাথে যে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের যে আবাসন ব্যবস্থা সেই আবাসন ব্যবস্থাগুলোর কিন্তু অনেক বেহাল দশা, অর্থাৎ আবাসন ব্যবস্থা নাই বললেই চলে। যে কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি রয়েছে যে যারা নির্বাচিত হবে তারা অবশ্যই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তারা কাজ করবেন। এই বিষয়গুলো কিন্তু শিক্ষার্থীরা আসলে গুরুত্ব দিচ্ছেন, যারা ভোট দিতে আসছেন তারাও গুরুত্ব দিচ্ছেন। তো এই ছিল এখনকার মতো আমার কাছে। আমরা চলে যাচ্ছি, আমাদের সহকর্মী ফজলে আদিত্য রয়েছেন, আমরা তার কাছে চলে যাচ্ছি। আদিত্য, আপনার কাছে আর কি কি খবর আছে? তুহিন, আপনাকে ধন্যবাদ। আপনি আপনি অনেকটুকু জানিয়েছেন যে ভিতরকার যে পরিস্থিতি। আমরা এতক্ষণ কিন্তু ফটকের মেইন ফটকগুলোর বাইরে ছিলাম। সেখানে কিন্তু আমরা দেখেছি যে যোগসু নিয়ে যে ছাত্রছাত্রীদের মধ্যে যে একটা আনন্দের পরিবেশ, সেটি কিন্তু খুবই, তারা বলছেন যে এই তাদের যে এই নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু ছাত্র প্রতিনিধিত্ব হবে এবং তার মাধ্যমে কিন্তু বিগত সময়গুলোতে যেই সমস্যাগুলো ছিল, অর্থাৎ হলের সংকট ছিল হচ্ছে আপনার গবেষণার ক্ষেত্রে এবং মান উন্নয়নের ক্ষেত্রে যে সকল বাজেট করা হতো সেগুলো উন্নয়নের ক্ষেত্রে কিন্তু ছাত্ররা একটি অগ্রণী ভূমিকা পালন করবে। আমার পিছনে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখনো কিন্তু যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন ভোট কেন্দ্রে এবং তারা যেটি জানাচ্ছেন যে তারা তাদের এই নির্বাচনের মাধ্যমেই কিন্তু মূলত ছাত্রদের প্রতিনিধিত্ব হবে এবং সেখান থেকে কিন্তু মূলত শিক্ষার্থীরা তাদের যেই মানদণ্ড, পড়াশোনার যে মানদণ্ড এবং বিগত সময়গুলোতে যেই সংকটগুলো ছিল সেই সংকট নিরসনে কিন্তু ছাত্ররাই যখন প্রতিনিধিত্ব করবে আসলে কিন্তু সেই সংকটগুলো মোকাবেলা সম্ভব হবে, এমনটাই কিন্তু শিক্ষার্থীরা প্রত্যাশা করছেন। এবং এই ভোট নিয়ে যদি একটু বলি, যে ভোট নিয়ে কিন্তু নানান জল্পনা কল্পনা ছিল এবং সেইটি থেকে কিন্তু মূলত এই নির্বাচন গড়ানোর পিছনে কিন্তু বেশ কিছু আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে কিন্তু এই শিক্ষার্থীরা তাদের যেই অধিকার আদায়ের প্ল্যাটফর্ম, যেই ছাত্র সংসদ নির্বাচন, সেই নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এবং আপনাকে একটু জানাই যে গত 30 তারিখ নির্বাচনের শেষ তারিখ ঘোষণা করা হয়েছিল, কিন্তু একটি নির্বাচনের কিন্তু ডেট ঘোষণা করা হয়েছিল এবং সেটি মূলত কিন্তু পিছিয়েছে, কারণ হচ্ছে সে সময়ের পরিস্থিতির জন্য। এবং আজকে কিন্তু সেই সবকিছু পেরিয়ে কিন্তু আজকে এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। তবে এই নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো অন্য অপ্রীতিকর পরিস্থিতিতে পড়তে হয়নি, শিক্ষার্থীরা বিভ্রান্ত হয়নি এবং স্বতঃস্ফূর্তভাবে কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করে তারা ভোটাধিকার প্রয়োগ করছে।